দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বৃদ্ধি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন নিজ দেশের শিল্পকে রক্ষা করতে চান তিনি। তার এই নীতির ফলে ভুগতে হবে অনেক দেশকে। স্থানীয় সময় মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক কার্যকর হচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ভোগান্তির কারণ হবে, কারণ পণ্যের দাম অনেক বেড়ে যাবে। ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বাড়ছে পণ্যের দাম। চীনের পণ্যেও শতকরা 10% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। চীন কানাডাও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে যুক্তরাষ্ট্রে গাড়ির দাম সবচেয়ে বেশি বাড়বে, কারণ গাড়ি তৈরির যন্ত্রাংশের বড় অংশ যায় কানাডা থেকে। এছাড়া মদ ও বিয়ারের দামও বাড়বে, কারণ অনেকগুলোর বড় উৎস মেক্সিকো ও কানাডা। আবাসন নির্মাণের কাঠ সহ যুক্তরাষ্ট্র প্রায় 1/3 পণ্য আমদানি করে কানাডা থেকে, তাই ক্ষতিগ্রস্ত হবে আবাসন খাত। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের বড় অংশের যোগানদাতা কানাডা। সরকারি পরিসংখ্যান অনুসারে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে যুক্তরাষ্ট্রে আমদানি করা তেলের শতকরা 61% গেছে কানাডা থেকেই। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে $30 বিলিয়ন প্রাথমিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।